আজকে আপনাদের সাথে নোয়াখালীর খুবই পুরনো একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে খুবই বৃষ্টি হচ্ছিল, আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা। তো ভাবলাম আজকে একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমরা এটা রান্না করেছিলাম বাসায়, সেজন্য আপনাদের সাথে মূলত শেয়ার করা। তো বেশি কিছু না, আমি হাঁসের ডিম দিয়ে এটা করলে খুবই মজাদার হয়ে থাকে। তো আমি হাঁসের ডিমগুলোকে আগে সিদ্ধ করে একদম ছিলে নিয়েছিলাম। এখন একটু হালকা লবণ আর একটু হালকা হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিলে স্বাদটা খুবই ভালো থাকে। আর হাঁসের ডিমের সিদ্ধটা যদি আপনি ভিতরে কুসুমটা একটু লাল লাল রাখতে চান, তাহলে একটু সিদ্ধটা কম করে করলেই বেশি ভালো হয়। তাহলে আবার রান্না করার সময়ও কুসুমটা একদম ভালো করে হয়ে যায় না। তো এই তো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। তো রান্না করার জন্য প্রথমে যাই লাগে, আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউনিশ করে ভেজে নিব। তারপর যা যা উপকরণ মশলা যা লাগে সবগুলো একটা একটা করে দিয়ে দিব। তো আমি লবণ, মরিচ, হলুদ, ধনিয়া এবং জিরা দিয়ে ভালো করে আমি আমার মশলাটা কষে নিয়েছিলাম। তো এই ফাঁকে আমি আরেকটা জিনিস রেডি করে নিব, এটা হচ্ছে নারিকেল দিয়ে ওই নারিকেলের পেস্টটা রেডি করে নিব। তো নারিকেলের পেস্টটা রেডি করার জন্য আমি নারিকেলের সাথে একটু রসুন দিয়ে দিব, একটু পেঁয়াজ দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি কিন্তু মশলাতে রসুনটা দিই নাই, কারণ এখানে দিয়েছি, এজন্য এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। যারা যারা পাটায় বেটে নিতে চান বাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি শর্টকাটের জন্য এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন আমি মশলাতে দিয়ে দিয়েছি, কোনো পানি দিই নাই। তো এখানে যে যতটুকু পানি আছে ওইগুলো দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নেবেন যেন একদম তেল উঠে যায়। তো আমি আর একটু পানি দিয়ে নিলাম, এই লাস্ট পানি আর দিব না। যতটুকু মশলা কষাতে লাগে অতটুকুই পানি দিব। তো টেস্টটা বাড়ানোর জন্য অনেকেই একটু দুধ দেয় বা অনেকেই চিনি দেয়। তো আমি দুধটা দিলাম না, কারণ নারিকেল দিয়েছি। এই জন্য আমি মিষ্টি যারা বেশি পছন্দ করেন চিনি তাদের স্বাদ মতোই দিবেন, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো এই তো আমি মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব আমি ভেজে রাখা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিব, একদম ঝোলটা মাখো মাখো হওয়া পর্যন্ত আমি এই ডিমটা রান্না করব। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওতে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করে রাখবেন, যেন আপনারা নেক্সট রান্না করার সময় দেখে দেখে রান্না করতে পারেন। আর আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই তো দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমার ডিম রেসিপি। তো আপনারা যারা যারা নোয়াখালীর ওইদিকে আছেন, কে কে এটা সবচাইতে বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে বলে যাবেন কমেন্টসে। তো এই যে আজকের ওয়েদারটা হালকা বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছে দিনটা। তো এই জন্য আমি এই রেসিপিটি করলাম। তো এই তো যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো এই তো হয়ে গেছে আমার ডিম নারিকেল। তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।